হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বগুড়া যাচ্ছি। বগুড়া যাওয়ার সময় আমি যমুনা সেতু যখন পেয়েছি তখন আমি যমুনা সেতুর ভিডিওটা করছি। আমাদের যমুনা সেতুতে এখন অনেক পানি শুকিয়ে গেছে, প্রায় চর পড়ে গেছে মাঠের মতো। এখানে একটু পানি দেখা যাচ্ছে, তারপরেই একদম সামনে দেখা যাচ্ছে পুরা চর। তো আমাদের এই যমুনা নদীর পানি শুকিয়ে গেলেও দেখতে অনেক স্মার্ট লাগে। আমি যতবারই বগুড়া যাই ততবারই আমি ভিডিও করি, আসার সময় একবার, যাওয়ার সময় একবার। তো আজকে আমি খুব সকালে বের হয়েছি, যার জন্য এখন বাজে 10টা। আমরা গাড়িতে উঠেছি 6টায়, এখন 10টা বাজে। আমরা সেতুতে, এই যে দেখতে পাচ্ছেন সেতুর এই সাইডটাতে পুরোই একেবারে মাঠ, খটখটে মাঠ, পুরা খরা, কোনো পানি নেই, একেবারে চর জমে গেছে নদী ঘাটে, মানে পুরাটাই নদীতে চর জমে গেছে একদম। অনেক জায়গা জুড়েই চর জমেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো পানি নেই এখন আর। একদমই খটখটে গাছপালা সব জমে গেছে জায়গাতে। তো এই সাইডটাতে একটু হালকা হালকা পানি, পুরো বালুতে চর জমে গেছে, কোনো ঘাস জমে গেছে, গাছ গাছালি ছোট ছোট জন্মেছে। এখানে মনে হয় চর জমলে মানুষ আবাদও করে। এরপর আবার একটুখানি পানি দেখা যাচ্ছে, এই যে পানি দেখা যায়, এই পানিতে একটুখানি পানি আবার বের হয়েছে, পানি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন পুরাটা একটু নদী নদী মনে হচ্ছে, একটু পানি দেখা গেল আর কি, মনে হচ্ছে যে এখন যমুনা নদীর উপরে আছে। তো যাই হোক, আমাদের এই যমুনা, উত্তরবঙ্গের যমুনা সেতুটাতে পানি না থাকলেও খুব স্মার্ট লাগে নদীটাকে দেখতে। শুকিয়ে গেলেও আবার পানি থাকলেও আমার খুবই ভালো লাগে। তাই যাওয়ার সময়ও আমি ভিডিও করি, আসার সময়ও ভিডিও করি। আর পদ্মা সেতুও দেখতে ভালো, কিন্তু পদ্মা সেতু থেকে আমার কাছে যমুনা সেতুটাই ভালো মনে হয়। পদ্মা সেতুটার আকর্ষণীয় হচ্ছে সেতুটা বাঁকা করে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য দেখতে ভালো লাগে। কিন্তু আমার নদীটাই ভালো লাগে দেখতে, যমুনা সেতু। তো আপনারা ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টাটা।